সিপিএম এর নেতার শ্রাদ্ধে যাবেন না, অন্নপ্রাশনে যাবেন না, বউ ভাতে যাবেন না, পাশে দাঁড়াবেন না, সিপিএম কে ছোঁবেন না। সিপিএম ছিল গোখরো সাপ বলে সিপিএম কে পিটিয়ে মেরে দিতে হবে। মানুষ আজকে তার দিকে তাকিয়ে বলছে তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়। আরেকটা রাজনৈতিক দল হাওড়ায় নেমে পড়েছে, তারাও আপনাদের দরজায়। তারাও গতবারে তৃণমূল কংগ্রেসকে পিছনের দরজা দিয়ে জিতিয়ে দেবার জন্য নো ভোট টু বিজেপির আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সিপিএম আর তৃণমূলের এত লড়াই, সিপিআইএম এর তৃণমূলের তো একদম সাপে নেউলে সম্পর্ক। সিপিএম এর বিয়ে বাড়িতে নেমন্ত্রণ খেতে যাবেন না। সিপিআইএম এর কোন নেতা যদি মঞ্চে থাকে, সর্বদলীয় সভা হলেও সেই মঞ্চে অংশগ্রহণ করবেন না। সিপিএম এর নেতার শ্রাদ্ধে যাবেন না, অন্নপ্রাশনে যাবেন না, বউ ভাতে যাবেন না, পাশে দাঁড়াবেন না, সিপিএম কে ছোঁবেন না। সিপিএম ছিল গোখরো সাপ বলে সিপিএম কে পিটিয়ে মেরে দিতে হবে। আর আজকে এই নির্বাচনের প্রাক্কালে আপনার পাড়ার গলির যেখানেই অন্ধকার দেখবেন, সেখানেই সিপিএম আজকে তৃণমূল কংগ্রেসকে ডাকছে, এদিকে এসো, এসো না। এক অভূতপূর্ব প্রেম। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সিপিআইএম বক্তৃতা করছে দিদি মোদি গট আপ, আর দিল্লিতে গিয়ে বলছে ইডি সিবিআই এর অতি সক্রিয়তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব, ভারতবর্ষ থেকে জঙ্গল রাজকে উৎপাটিত করে দেব। কতদিন চলবে এই নাটক? আজকে আপনারা নিজেদের দিকে তাকিয়ে প্রশ্ন করুন, কোন রাজনৈতিক দলকে সমর্থন করেছেন গত 15 বছর যাবৎ? 12টি রাজ্যে এসআইআর চলেছে, কোথাও কোনো ঝামেলা নেই, কোথাও কোনো অগ্নিসংযোগ নেই, বিডিও অফিসের তালা নেই, এসডিও অফিসে আক্রমণ নেই, রাস্তায় আগুন জ্বালিয়ে দিয়ে আজকে রাজপথের অবরোধ নেই। মুর্শিদাবাদে গতকাল এবং তার আগে যে ঘটনা ঘটল মালদায়, আপনারা চোখের সামনে দেখতে পেলেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করে দেবার জন্য পরিকল্পিতভাবে আন্দোলনকে তৈরি করা হলো। কে আন্দোলন তৈরি করেছে? বলছে আমরা নই, মিম। আর এই মিম আর টিম, এ তো পশ্চিমবঙ্গের মানুষ বোঝে না। এরা এলো কি করে এ রাজ্যে? কি করে হুমায়ুন কবির বলতে পারছে আমি আজকে মুর্শিদাবাদের মাটিতে বাবরি মসজিদ তৈরি করে দেব? আজকে শ্যামপুরের মানুষকে সেটা সম্পর্কে নতুন করে চিন্তা করতে হবে। আমাদের লড়াই কোনো ভারতীয় মুসলমানের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, কোনো ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে নয়। এটা মন্দির মসজিদ লড়াই নয়, এটা আল্লাহ ভগবানের লড়াই নয়, এটা রাম হারামের লড়াই নয়। এই লড়াই হচ্ছে আজকে আমরা ভারতবাসী, আমরা ভারতে থাকবো, আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা পশ্চিমবঙ্গে থাকবো, আমরা পশ্চিমবঙ্গের ভোটে ভোট দেব, আমরা কথা বলতে চাই, আমরা আমাদের মতো করে প্রতিবাদ করতে চাই, আমার দলের পতাকা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমি যদি জিতি, আমি যদি সংখ্যাগরিষ্ঠতা পাই, আমি পঞ্চায়েতে বোর্ড গঠন করতে চাই, কেউ আমায় বাধা দিতে পারবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরিস্থিতির পরিবর্তন করে দিয়েছে তৃণমূল সরকার। একটা রাজনৈতিক দল তারা প্রকাশ্যে দাঁড়িয়ে কখনো আদালতকে আক্রমণ করছে, কখনো সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনকে আক্রমণ করছে, কখনো আবার ভারতের রাষ্ট্রপতিকে আক্রমণ করছে, কখনো রাষ্ট্রপতির গায়ের রং কেন কালো সেই নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলছে। এই রাজনৈতিক দল আজকে পশ্চিমবঙ্গে আপনাদের সামনে ক্ষমতায় এসেছে। দিনের পর দিন আপনারা দেখতে পেলেন এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতাদের উত্থান। আজকে একবার সিপিএম এর জমা নেয়, মেদিনীপুরের এক সিপিআইএম এর নেতার প্রাসাদপম বাড়ি দেখে সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে বামপন্থীদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেওয়া হয়েছিল। পঞ্চায়েতের লুট রাজে সরকার আর নেই দরকার স্লোগান দেওয়া সিপিআইএম আজকে
সিপিআইএম এর বিরুদ্ধে আজকে যে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছিল, আজকে তাদের চেহারাটা একবার পশ্চিমবঙ্গের মানুষের সামনে তাকিয়ে দেখুন। আমাদের এখানে দীর্ঘ বক্তৃতার কোনো অবকাশ নেই। আপনারা এই অঞ্চলের মানুষ, বহু রাজনৈতিক তাপ উত্তাপ উত্থান পতনকে আপনারা দেহ দিয়ে মন দিয়ে স্পর্শ করেছেন। আপনারা দেখলেন এসআইআর প্রক্রিয়া, মহাভারতে দেখলেন একজন ধৃতরাষ্ট্র, আপনারা মহাভারতে পড়লেন ছোটবেলা থেকে একজন ধৃতরাষ্ট্র। পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্র, 7 জন, প্রত্যেকেরই 100টা করে ছেলে মেয়ে। আজকে মুখ্যমন্ত্রী বলছেন তাদের পুরস্কৃত করে রেখে দেওয়া উচিত ভোটার লিস্ট। ভাই বোনের বিয়ে শুনেছেন কোনদিন? স্বামী স্ত্রী দুজন, বাবার নামে এক, অসংখ্য ছড়িয়ে আছে আমাদের ভোটার লিস্টে। আজকে তার উপরে প্রশ্ন চিহ্ন লাগিয়ে দেওয়া হয়েছে। বাবার ছেলের বয়সের পার্থক্য 10 বছর, মাত্র 10, মানে 10 বছরে বাবা হয়ে গেছে, মানে 9 বছর থেকেই, মানে দুরন্ত ছেলে। এদের তো খুঁজে খুঁজে বার করা উচিত। এদের তো একটা করে অন্তত ওই মুখ্যমন্ত্রী কি দেন না, পদ্ম কি একটা বাংলা বিভূষণ না বাংলা বিভীষণ তৈরি করেছেন, এদের অন্তত আপনি ডেকে এনে এই প্রতিভা দিয়ে দিন। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রীর মন অত্যন্ত বড়, আমাদের মতো সংকীর্ণ হৃদয় নন। আমাদের মুখ্যমন্ত্রী ছবি আঁকেন, আমাদের মুখ্যমন্ত্রী গল্প লেখেন, আমাদের মুখ্যমন্ত্রী কবিতা লেখেন, আমাদের মুখ্যমন্ত্রী সুরকার, আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রবীন্দ্রনাথের শূন্য স্থানও পূরণ করে দিয়েছেন। আজকে রবীন্দ্র জয়ন্তীর কোনো প্রয়োজন নেই, নজরুল সন্ধ্যার কোনো প্রয়োজন নেই। আজকে তৃণমূল সন্ধ্যা নামিয়ে দিয়েছে প্রত্যেকের জীবনে। রবীন্দ্রনাথ আমাদের গীতাঞ্জলি দিয়েছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কথাঞ্জলি উপহার দিয়েছেন। রবীন্দ্রনাথ গীত বিতান লিখেছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কবিতা বিতান দিয়েছেন। রবীন্দ্রনাথ আমাদের বিশ্বভারতী দিয়েছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বিশ্ব বাংলা দিয়েছেন। আমরা এগিয়ে চলেছি, এগিয়ে বাংলা। কোথা থেকে আসছি সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়েছি সেই বর্তমানের বাস্তবতা নেই, কোথায় যাব ভবিষ্যতের ঠিকানা আমাদের জানা নেই, কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসী।